বুধবার দিন রাতের বেলা যে আমাদের প্রাণও চলে যেতে পারতো, অ্যাবসলিউটলি চান্স ছিল। সংঘর্ষ হয়নি না, মানে ওরাই তোমরা বলছো যে এবিভিপি চড়াও হয়েছে। এবিভিপি চড়া হয়েছে। ক্যাম্পাসের যে এত সিকিউরিটি গার্ড, এখনই গেটে গেলে দেখতে পাবে এত সিকিউরিটি গার্ড, একটা কেউ ছিল না, আটকাতে আসে যে ছাত্ররা এত রাতে ক্যাম্পাসে কি করছিল। আমরা ভিসি স্যারকে ফোন করছি, প্রভিসি স্যারকে ফোন করছি, রেজিস্ট্রার স্যারকে ফোন করছি, খুবই সারপ্রাইজিংলি কেউ ফোন তুলছে না। সেটা তো সেফটি সিকিউরিটি ইনশিওর হচ্ছে না তাহলে। বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত গুন্ডাদের তাণ্ডব, আর তাতে ছাত্রছাত্রীরাও আক্রান্ত হয়। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন অরবিন্দ ভবন, তারা বাধ্য হয়ে নিজেদের প্রাণ বাঁচাতেই অরবিন্দ ভবনের আশ্রয় নেয়, ভেতর থেকে গেটে তালা দিয়ে দেয়, আর বাইরে রীতিমতো রাতভর একটা তাণ্ডব চলে। আমাদের সঙ্গে রয়েছেন অনুষ্ণা দাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সেদিন রাতে তিনি ছিলেন, তার মুখ থেকে ঘটনার বিবরণ শুনবো, ঠিক কি ঘটেছিল। আমরা যখন মানে প্রথমে তো সন্ধ্যেবেলা এক প্রস্ত বাইরে থেকে এবিভিপির গুন্ডা বাহিনী এসে ক্যাম্পাসের ছাত্রদের উপরে, ছাত্রছাত্রীদের উপর চড়াও হয়। এবং আমি যদি চড়াও বলি তাহলে যারা চড়াও হয়েছে তারা ক্যাম্পাসের কেউ নয়, সবাই বাইরে। শুধুমাত্র চড়াও না, তারা হচ্ছে বাঁশ নিয়ে এসে মারতে আসে ছাত্রছাত্রীদের। এবং কিছু লোকজন হচ্ছে গেটের বাইরে গিয়ে যে যাদবপুরের ছাত্ররা এমনি দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল বা খাবার খাচ্ছিল তাদের দিকে তেড়ে যায় এবং তাদেরকে বেধড়ক মার দেয়, শুধুমাত্র এই কারণে। কখন এটা ওই সময় 9:30 10টা ওই সময় ঘটছে। মূলত তো জীবিকে কেন্দ্র করে জীবিকা কেন্দ্র করে শুরু হয়েছিল। এবং এটা বচসা নয়, বচসা বললে খুবই ভুল হবে, কারণ ওরাই এসে মানে ঝামেলা সৃষ্টি করে, নানান প্রভোকেটিভ কথাবার্তা বলে এবং সেখান থেকেই ওরা চড়াও হয়। মানে সব জায়গায় যে বলা হচ্ছে এটা ফেস অফ হয়েছে, ফেস অফ এর কোনো সেরকম মানে চান্স ছিল না, সংঘর্ষ হয়নি। না ওরাই তোমরা বলছো যে এবিভিপি চড়াও হয়েছে, এবিভিপি চড়া হয়েছে। এবং ওরা যে মানে এত বৃহৎ একটা নাটকের স্ক্রিপ্টের মতো হচ্ছে সবাই কেপিসি হসপিটালে গিয়ে ভর্তি হয়ে বলছে যে ওদের ভীষণ লেগেছে, ওদের মানে এমন একটা ইয়ে করছে যে বিধায়িকা এসে বলছে যে ওদের প্রচন্ড লেগেছে। এবং যে হচ্ছে প্রাইম, যার নাম উঠে আসছে নিখিল দাস, তার কিন্তু একটা হিস্ট্রি আছে। সে হচ্ছে 2014 সালে যে যাদবপুরের মাটিতে যে হক কলরব আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন যে মলেস্টেশনের কেস দিয়ে শুরু হয়েছিল, সেই কেসের একজন মানে অ্যালেজেড ইয়ে হচ্ছে এই নিখিল দাস। তার বয়স এখন সম্ভবত 33 কি 34 হবে। হ্যাঁ, সে তো বলবেই, তিনি তো বলবেই। এত গুন্ডাগিরি করে গোটা ক্যাম্পাসে তারা হচ্ছে বলছে যে তারাই ভিকটিম। মানে মাঝরাতে যখন আবার বাইরে থেকে, এবারে নম্বরটা অনেক বেশি, 100 থেকে 150, এটা প্রায় 12:30। সেই সময় হচ্ছে প্রায় 100 থেকে 150 প্রথমে যে জিবি মিটিং কে কেন্দ্র করে ঘটনা, যে উত্তেজনা, সেটা থেমে গিয়েছিল। তারপরে আবার সেটা থেমে গিয়েছিল এবং আবার কিছু ঘন্টা পরে আবার আমরা শুনতে পাই যে ক্যাম্পাসে এরকম একটা মব, 100 থেকে 150 জনের একটা মব, যারা 4 নম্বর দিয়ে ঢুকেছে। তখন তোমরা ক্যাম্পাসে ছিলে? ক্যাম্পাসে ছিলাম, হ্যাঁ। 4 নম্বর দিয়ে ঢুকেছে এবং ওরা পুরো ক্যাম্পাস ভ্যান্ডালাইজ করতে করতে এদিকে আসছে এবং ওরা শিক্ষার্থীদের রীতিমতো হান্ট করছে, মানে শিকার, মানে যেরকম হয় আর কি, মানে শিকার করে করে যে মানে এরা হচ্ছে নকশালপন্থী, এরা হচ্ছে দেশদ্রোহী, এদেরকে আমরা ইয়ে করে দেবো, সেই সব মানে উস্কানিমূলক কথাবার্তা বলতে বলতে তারা সেই মব এগিয়ে আসছে এবং বড় মাঠে তারা হচ্ছে কোনোভাবে আমাদেরকে স্পট করে। এবং অরবিন্দ ভবনের পিছনে যে মাঠ, খেলার মাঠ, সেইখান থেকে তারা সেই 100 থেকে 150 জনের মব মাঠ থেকে দৌড়ানো আরম্ভ করে, ছোটা আরম্ভ করে আমাদের দিকে, মানে আমাদেরকে ধাওয়া করার ইন্টেনশন নিয়ে। সেটা যখন আমরা বুঝতে পারি তখন আমরাও মানে রীতিমতো আমাদের প্রাণ হাতে নিয়ে আমরা সেখান থেকে ছুটে আসি। আমরা এখান দিয়ে ছুটে এসে আমরা অরবিন্দ ভবনে ঢুকি। অরবিন্দ ভবনে তালা লাগিয়ে দেওয়া হয় এবং তারা কিছুক্ষণ বাদে এসে মানে সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে, মানে তারা হচ্ছে যা হাতের সামনে কিছু পতাকা পেয়েছে, কিছু ফ্লেক্স, কিছু কাঠের টুকরো, সেগুলো সমস্ত আগুন জ্বালিয়ে দেয় ওই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, ওই সিঁড়ির ওখানে, এবং আগুন জ্বালিয়ে সেটা ওখানে ফেলে দেয়। তারপরে তারা, যেটা আমি আমার লাইভ ভিডিওতেও দেখিয়েছিলাম, যে তারা ওই আগুন মানে অবশিষ্ট কিছু আগুনের মানে ইয়েগুলো সব ভিতরের দিকে ছুটছিল এবং ওই জ্বলন্ত ফ্ল্যাগটা তারা ভিতরের দিকে ছুটছে। ভেতরে আমরা হচ্ছে প্রায় 40 থেকে 45 জন স্টুডেন্ট রয়েছি, স্টুডেন্টদের দিকে মানে টার্গেট করে সেটা ছোড়া হচ্ছিল। এবং শুধুমাত্র জ্বলন্ত পতাকা নয়, জ্বলন্ত কাঠের টুকরো, ইট, পাটকেল, তারা যা পেয়েছে, যা হাতের সামনে পেয়েছে। ভয়ঙ্কর একটা রাত, ভয়ঙ্কর পরিস্থিতি। এবং এই জিনিসটা চলেছে প্রায়, এই অ্যাটাকটা চলেছে অ্যাটলিস্ট আমি তোমাকে বলতে পারি প্রায় 45 থেকে 50 মিনিট ধরে এই জিনিসটা চলেছে, এই অ্যাটাকটা চলেছে। এবং
মানে তারা গালিগালাজ করেই যাচ্ছে কেউ কেউ তারা। বলছে রাত 12টা থেকে 3টে অবধি এই তাণ্ডবটা চলে। তাণ্ডবটা 12টায় ওরা হ্যাঁ আর 12টায় ঢোকে, ঢুকে, হ্যাঁ প্রবেশ করে। তাণ্ডব ইন দ্য সেন্স এইভাবেই চলেছে যে তারপর তারা যখন মানে চলে যায় এখান থেকে এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই সময়টায় মানে যখন তারা এই সমস্ত কিছু করছে, ক্যাম্পাসের যে এত এত সিকিউরিটি গার্ড, তোমরা এখনই গেটে গেলে দেখতে পাবে এত এত সিকিউরিটি গার্ড, একটা কেউ ছিল না, একটা কেউ ওদের আটকাতে আসেনি। মানে আমরা তো ভিতর থেকে দেখতে পাচ্ছি না যে এখানে কোথায় কি আছে, কিন্তু কেউ ওদের আমার একটা প্রশ্ন আটকাতে হচ্ছে যে আসেনি। ছাত্ররা এত রাতে ক্যাম্পাসে কি করছিল? বিশ্ববিদ্যালয়ের গেট রাতে কি খোলা থাকে? তার মানে মানে ঢুকলো কি করে না হলে ওরা? সেটাই তো আমাদেরও প্রশ্ন যে আমাদের ক্যাম্পাসে গেটে এত কড়া সিকিউরিটি, কিছু মাস আগে ভিসি স্যারই নিজের উদ্যোগে এখানে এক্স আর্মি ডিপ্লয় করেছেন কিছু, যারা হচ্ছে প্রত্যেক গেটে বসেছে এবং ভিসি স্যার বলেছিলেন যে এইটা হচ্ছে ক্যাম্পাসের সেফটি এনশিওর করার জন্য, সেফটি এন্ড সিকিউরিটি এনশিওর করার জন্য। তাহলে কি এনশিওর্ড হলো? মানে সেই দিনকে বুধবার দিন রাতের বেলা যে আমাদের মানে প্রাণ সংশয় হয়ে গিয়েছিল, প্রাণ সংকটে এসে গেছিল, সেটা কি মানে সেটা তো সেফটি সিকিউরিটি ইনশিওর হচ্ছে না তাহলে। এবং শুধুমাত্র তাই নয়, ক্যাম্পাসে যে 65 কি 67 লাখ টাকা খরচা করে যে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে প্রত্যেকটি গেটে, আমরা যখন কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ চাইতে যাচ্ছি, তারা সেটা আমাদের দিতে নারাজ। কেন? এত কিসের ভয়? আমি জানতে চাইছি যে ওই তো রাত কত 2টো 3টে নাগাদ ওই তাণ্ডবটা চলেছে। হ্যাঁ 12:30 একটা ওরকম সময়। ওটা তখন ওরা প্রবেশ করে? হ্যাঁ প্রবেশ তারপর? করে ঢুকে এই জিনিসটা চলছে প্রায় 1:30-2টো ধরো ওরকম। ওই রকম টাইম হ্যাঁ। মোটামুটি মধ্যরাত অবধি হ্যাঁ। চলেছে। তারপরে কি হলো? মানে ওরা চলে গেল? তারপর ওরা নিজেদের মতোই চলে গেল? ওরা নিজেদের মতোই বিদ্রোহ, ওখানে সবকিছু জ্বালিয়ে ফালিয়ে সবকিছু মানে কাঠের টুকরো যা পেয়েছে ছুঁড়ে, সেই সমস্ত ছবিও আছে, মানে যা কিছু ওরা ছুঁড়েছে। তারপরে অরবিন্দ ভবনেরটা কেমন দেখতে লাগছিল সেই সমস্ত ছবিও আছে, ভিডিও আছে, সবকিছুই আছে। তো তারপরে তারা চলে যায়, এবং চলে যায় মানে আমরা জানি না তারা কোথায় যায়। আমরা তো সেই সময় যখন ওরা এই তাণ্ডব করছিল, আমরা ভিসি স্যারকে ফোন করছি, প্রো ভিসি স্যারকে ফোন করছি, রেজিস্ট্রার স্যারকে ফোন করছি, খুবই সারপ্রাইজিংলি কেউ ফোন তুলছে না, কেউ ফোন তুলছে না। মানে একবার নয়, প্রত্যেকে একাধিকবার ফোন করা হয়েছে, পুলিশে জানানো হয়েছিল, পুলিশ অ্যাকশন নিতে দেরি করেছিল। কখন এসেছিল পুলিশ? সমস্ত ঘটনা হয়ে গেছে, তারপর শুনছিলাম যে তারপর খানিকক্ষণ বাদে পুলিশ এসেছে। পুলিশ বাইরে থেকে বলে যে ঠিক আছে, মানে আমরা হচ্ছে ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের প্রোটেকশন দেব, তারা ক্যাম্পাস সেদিন থেকে কারোর প্রাণও চলে যেতে পারে। প্রাণও চলে যেতে পারতো, অ্যাবসলিউটলি। এবং আমরা ক্যাম্পাসে সিসিটিভি মানে এস্টেট রুমে বেসিক্যালি পুলিশ তারপর এসে বলছে যে আমরা সুরক্ষা দেবো, এটাই বলছে। মানে সবকিছু হয়ে গেছে। তারপর পুলিশ ছিল এখানে? মানে মোতায়েন ক্যাম্পাসের ছিল? ভেতরে ছিল না, ক্যাম্পাসের বাইরে ছিল। বাইরে মোতায়েন হ্যাঁ ছিল? বাইরে মোতায়েন কতটা ছিল আমি ঠিক জানি না, কারণ আমরা সাহস করতে পারিনি, আমরা বেরোনোর সাহস করতে পারিনি, কারণ আমরা সিসিটিভির ইয়েতে শুনতে পাচ্ছিলাম এবং এইডবির চত্বরে কিছু লোকজন লুকিয়ে এই জিনিসটা বলছিল আমাদেরকে যে এই গুন্ডা বাহিনী গোটা যাদবপুর এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে, বাইক নিয়ে টহল দিচ্ছে। এবং সেই জন্য আমরা, যেহেতু আমাদের অনেকেরই বাড়ি কাছাকাছি, তাই আমরা সেই সাহসটা সঞ্চয় করতে পারিনি যে আমরা ক্যাম্পাস থেকে বেরোবো। আমরা ক্যাম্পাসে ছিলাম আমাদেরই সেফটির জন্য, আমরা ক্যাম্পাসের ভিতরে ছিলাম এবং তারপরে প্রায় আমরা অরবিন্দ ভবনে 2-2.5 ঘন্টা আটকে ছিলাম। আচ্ছা। তারপরে আমরা বেরিয়েছি। মানে সেটা কি ভোর রাতে? ভোর রাতে, হ্যাঁ। আচ্ছা। তো এই এখন তো সিচুয়েশন, কর্তৃপক্ষ বলছে যে তদন্ত কমিটি গঠন করে, কি মনে হচ্ছে মানে আশা রাখছো প্রথমত তদন্ত কমিটি গঠনের যে ডিসিশনটা, নিরাপত্তা নিশ্চিত হবে? সেটা অনেকটা দেরিতে এসেছে, এটা এক। আর দুই হচ্ছে যে মানে একটা ঘটনা যেখানে সবকিছু স্ট্রেট ফরওয়ার্ড, মানে আমরা দেখতে পাচ্ছি সিসিটিভি ফুটেজ খুললেই দেখা যাবে যে কে কোন গেট দিয়ে ঢুকেছে, কি কি ধরনের ভ্যান্ডালিজম হয়েছে, সেটা তো মিডিয়াতে ছড়াছড়ি, সমস্ত ফুটেজ রয়েছে, আমাদের কাছে ফুটেজ রয়েছে, এত কিছু রয়েছে। তারপরেও একটা কমিটি গঠন হলো এত দেরিতে। এবং শুধুমাত্র তাই নয়, ভিসি স্যার এই যে স্টুডেন্টরা, মানে আমরা যারাই আক্রান্ত হয়েছি এবং আমাদের সলিডারিটিতে যারা রয়েছে, তাদের কারোর সাথে মিনিমাম কোনো ডায়ালগে যাননি তিনি, মিনিমাম কোনো ডায়ালগে। গতকাল মানে পরশুদিন ঘটনা ঘটে, তার পরের দিন অর্থাৎ গতকাল আমরা যখন ভিসি স্যারকে রিচ করার চেষ্টা করছি, ভিসি স্যার ফোন তুলছেন না, ভিসি স্যারকে গোটা ক্যাম্পাসে পাওয়া যাচ্ছে না, ভিসি স্যার কোথায় কেউ জানে না। মানে এটা আমরা আমাদের উত্তরটা কার কাছে চাইবো? আর যাদবপুর ইউনিভার্সিটির ভিতরে যদি কোনো ঘটনা ঘটে, তাহলে সেটার দায়িত্ব তো ইউনিভার্সিটির যে হাইয়েস্ট হেড তারই। তারপরে মানে আমাদের যেটা মূলত এখন দাবি,
সেটা হচ্ছে যে সোমবার দিনকে একটা অল স্টেক হোল্ডার তিনি সব হ্যাঁ। ডিসিসির সমস্ত পক্ষকে নিয়ে একটা মিটিং ডেকেছেন। সেখানে তো আমরা কথা বলবোই, সেটার পরবর্তীতে কি ডিসিশন দাঁড়াচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সেটা তো জানাবোই। কিন্তু তার আগে এবার আমাদের যেটা নিরাপত্তা নিশ্চিত হবে, আশা নিরাপ- রাখা যায়। আশা, মানে আমরা তো রাখছি যে নিরাপত্তা নিশ্চিত হওয়া উচিত। আমরা তো এই মুহূর্তে দাঁড়িয়ে, এই মুহূর্তে ক্যাম্পাস স্পেসে দাঁড়িয়ে আমরা সত্যি নিরাপদ ফিল করছি না। কারণ একটা ক্যাম্পাসে যদি 150টা গুন্ডা এরম ভাবে আনইন্টারাপ্টেড ঢুকে যেতে পারে, ঢুকে গিয়ে এরকম সন্ত্রাস চালাতে পারে, তাহলে মানে আমরা মানে কতটা সেফ আমাদের সত্যি সংশয় রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের এটাই দাবি রয়েছে, আলটিমেটলি সর্বোপরি একটাই দাবি, সেটা হচ্ছে যে যারা যে সমস্ত গুন্ডা বাহিনী ঢুকেছিল তাদেরকে ইমিডিয়েটলি, মানে ইমিডিয়েট বেসিসে তাদেরকে শনাক্ত করা হোক। সিসিটিভি ফুটেজ, মানে সিসিটিভি এত টাকা খরচা করে যখন লাগিয়েছে নিশ্চয়ই ফুটেজ আছে। সেই ফুটেজে যাদের যাদের শনাক্ত করা যাচ্ছে তাদের ইমিডিয়েট, মানে স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট যাতে পানিশমেন্ট হয়, শাস্তি হয়, সেটাই আমরা এনশিওর করতে চাই। এবং এবং এটাই এবার সোমবার দিন তারপরে মিটিং এর পর কি হয় দেখা দেখা যায়। যাবে।